আজকে আমি বানাচ্ছি দেশি মুরগির ঝোল, বাহুর মাংস। পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো রসুনকে ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি, আদা দেখুন এতটা নিয়ে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি দুটো তেজপাতা, দুটো দালচিনি আর গোটা জিরা। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো, এই সাইজের কুচি করে নিয়েছি। আর নিয়েছি তেল, ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরা আর গোটা তেজপাতাও দুটো নিয়েছিলাম। তেলটা গরম হলো, কড়াইটা গরম হলে তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি ভেজে নেব। তেলটা ভালো করে গরম হতে হবে, নাহলে কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ হয়ে যাবে। এদিকে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা, জিরে আর যে দুটো দালচিনি আর দুটো তেজপাতা যে বেটেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলা, পেঁয়াজটা আমি ভেজে নিলাম। এরই মধ্যে যে বাটার তেল ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম। দুটো দিলাম তেজপাতা ফোড়ন আর গোটা জিরে। রসুন বাটাটা আমি দিয়ে দেব। তেলের মধ্যে দেব রসুন বাটা, মাংসের মধ্যে মাখালাম না। এরপরে ওটাকে একটু লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে আমি যে মশলাটা মেখে রেখেছিলাম মাংসের সাথে সেটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে মাংসতে আলু দেওয়ার জন্য আমি আলাদা আলু কেটে ভেজে আমি আলাদা রেখে দিয়েছি, ওটা আমি আর দেখালাম না। ওইটা আমি যখন মাংসটা আমি প্রেসারে দেব তখনই ওই আলুটা আমি দিয়ে দেব। দেখুন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা যে ভেজেছিলাম সেটা মিক্সিতে দিয়ে দিলাম। আর বাকি কুচানো যে পেঁয়াজটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। এইগুলোকে একটা পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। খালি দালচিনি দিয়েছি দুটো, আর কোনো মিট মশলা টশলা দিলাম না। এবার একটু নাড়াচাড়া করে ভালো করে পেস্টটা আমি ঢেলে দেব। টমেটোর পেঁয়াজ বাটা যে পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ লঙ্কার গুঁড়ি। আমার 1 কিলো 3 পোয়া মাংস হয়েছে, আমি 4 চামচ লঙ্কার গুঁড়ি দিলাম। তোমরা যতটা ঝাল পছন্দ করো ততটাই দেবে।
নামিয়ে নিলাম। এবার হয়ে গেল আমার মাংস রান্না।